আমরা যে বাসাবাড়িতে এলপিজি গ্যাস বা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, এই গ্যাসের একটা মূল্য কিন্তু সরকার নির্ধারণ করে দিয়েছে এবং এই গ্যাস কিন্তু সরকারিভাবেও বিতরণ করা হয়ে থাকে। সরকারিভাবে যে গ্যাস সিলিন্ডারগুলো বিতরণ করা হয়ে থাকে, সেই সিলিন্ডারের খবর বাংলাদেশের 99% লোকই জানে না। সেই গ্যাসের মূল্য হচ্ছে 690 টাকা খুচরা মূল্য, আর পাইকারিতে এগুলো বিক্রি হয় 555 টাকা করে, 655 টাকা করে। 655 টাকা করে কিনে এরা 690 টাকা করে বিক্রির কথা সরকার বলেছে, এবং সরকার এটা ব্যাপক চাহিদা দেখে ব্যাপক হারে প্রোডাকশনও বাড়িয়েছে। কিন্তু কথা হচ্ছে, আমি আপনি যখন গ্যাসের সিলিন্ডার বাইরে থেকে কিনি, তখন কেন আমরা 1400 টাকা কিংবা 1500 টাকা করে কিনি, কখনো কখনো 1350 টাকা দিয়ে কিনি? তাহলে কথা হচ্ছে যে সরকার যে আমাদেরকে যে গ্যাস দিচ্ছে 690 টাকা করে, সেই গ্যাসের সিলিন্ডারগুলো আসলে কোথায়? এই সিলিন্ডারগুলো মূলত বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এই সিলিন্ডারগুলো সব কিনে নেয় সরকারের কাছ থেকে, নামে বেনামে কিনে নেয়। সরকার বুঝতে পারে যে এই সিলিন্ডারগুলো আমার সাধারণ গ্রাহকের কাছে যাচ্ছে, কিন্তু না, এগুলো ব্যবসায়ীর কাছে চলে যাচ্ছে। এবং ব্যবসায়ীরা যেটা করতেছে, এই সিলিন্ডার গ্যাসগুলোকে নিয়ে একসাথে করে এরা যে প্রাইভেট কোম্পানির যে গ্যাসগুলো আছে, যেমন যমুনা, বসুন্ধরা, এইসবের বোতলের মধ্যে এগুলোকে আবার রিফাইন না ঠিক, এই খালি বোতলগুলোতে রিফিল করেই এরা আবার বাজারে এগুলো পাইকারি বিক্রি করে 1300 টাকা করে, 1250 টাকা করে। তো দেখেন, আমাদের কেনার কথা ছিল 690 টাকা করে, সেই গ্যাস সরকার আমাদের কাছে 690 টাকা করেই বিক্রি করতেছে। কিন্তু সেটা আমাদের হাতে না এসে কিছু অসাধু ব্যবসায়ীর হাতে যাচ্ছে, এবং সেই অসাধু ব্যবসায়ীরা যেটা করতেছে, প্রাইভেট কোম্পানির যে গ্যাসের বোতল আছে, সিলিন্ডার গ্যাস যেটাতে আমরা রান্নাবান্না করি, সেই গ্যাসের ভিতর ভরে আমাদের কাছে সেই 1400-1500, যার কাছে যা রাখতে পারে এভাবে বিক্রি করতেছে। আর এই পুরো ব্যাপারটাই হচ্ছে এমন একটা সিন্ডিকেটের হাতে জড়িত, এমন কিছু লোক এটার সাথে জড়িত, যার ফলে এটা সরকারও কিছু করতে পারতেছে না। এবং এই প্রক্রিয়াটা বিগত 16 বছর ধরেই চলে আসতেছে। গতকালকেই আপনার যমুনা টিভিতে একটা নিউজ দেখলাম যে 690 টাকার গ্যাসের বোতল আমরা কিনি 1400 টাকা করে। তো এই নিউজটা দেখার পরে মাথা ঘুরে গেল, বলে কি এখন দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই সরকারি যে গ্যাস 690 টাকা করে বিক্রি হচ্ছে, এই গ্যাসগুলো কই? এখন দোকানদারাই বলে কি যে, না ভাই, এত কম দামে তো গ্যাস পাওয়া যায় না, এগুলো ভুয়া কথা। অন্যদিকে আপনার যমুনা টিভির প্রতিবেদকরা বলতেছে না 690 টাকা করে, এবং শেষমেশ কিন্তু প্রমাণ করেই দিয়েছে আসলে 690 টাকা করেই বিক্রি হয়। তাহলে এখন কথা হচ্ছে, আপনার আমার যে 690 টাকায় গ্যাসের বোতল পাওয়ার কথা, সিলিন্ডার গ্যাসের বোতল পাওয়ার কথা, 13 কেজি বা 12.5 কেজি, সেই বোতলগুলো কই? আমার ভাগেরটা কই? এই প্রশ্নের উত্তর আসলে বাংলাদেশ সরকারের কাছে, বর্তমান যে সরকার আছে তার কাছে। আমরা আসলে আপনারা যেহেতু বাংলাদেশের জনগণের সুবিধার্থে সরকারিভাবে গ্যাস বিতরণ করে থাকেন 690 টাকা করে, আমরা চাই এটা আমাদের কাছে সুষ্ঠুভাবে, মানে যারা নিতে চায় তাদের ঘরে যেন পৌঁছে যায়। আর এই যে মাঝখানে যে একটা দলবদ্ধ চক্র কাজ করতেছে, এদেরকে এই সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে, এবং এদেরকে শাস্তির আওতায় আনতে হবে, যাতে করে সাধারণ মানুষ 690 টাকা করে, মানে সরকার যেখানে ভর্তুকি দেয়, সেই ভর্তুকিটা যেন জনগণ ভোগ করতে পারে, সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। তা না হলে দেখবেন ওই মধ্যস্থতা যে সিন্ডিকেট আছে, ওরাই আঙ্গুল ফুলের কলা গাছ হয়ে যাবে। কারণ 690 টাকা করে কিনে যদি 1300 টাকা বিক্রি করে, তো চিন্তায় করেন একটা বোতলে কত টাকা লাভ হয়, হাজার হাজার কোটি টাকা এইভাবেই ওরা হাতিয়ে নিয়ে যাচ্ছে।